জ্বালানি খাতে নতুন সরকারকে আমদানি নির্ভরতা নীতির পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে দরপত্রহীন যুগের সমাপ্তি টেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরামর্শ তাদের। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জ্বালানি খাতের সংস্কার নিয়ে এক গোল টেবিল আলোচনায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদ ১৩ দফা দাবি উপস্থাপন করে। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ জ্বালানি খাতে স্বচ্ছতা আনার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে সরে আসার কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার আওয়ামী লীগ সরকারের করা আদানির সাথে চুক্তির সমালোচনা করেন। এছাড়া বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, সরকার মব বন্ধ করার মতো জ্বালানি খাতেও শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে। সরকার প্রধান এই খাত নিয়ে বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট সহ অংশীজন সবার সাথে আলোচনা করে এগিয়ে নেবেন বলেও জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। জায় মুক্তি আইন করে ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ডেন্টাল, কুইক রেন্টাল থেকে শুরু করে কয়লা নির্ভর, তারপরে এলএনজি নির্ভর, মানে আমদানি নির্ভর সমস্ত বিদেশি কোম্পানি নির্ভর এই প্রকল্পগুলো আস্তে আস্তে 2010 থেকে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পিটার হাসে সেই চেহারাটা প্রকাশিত হলো তিনি যখন রাষ্ট্রদূত থেকে অবসর গ্রহণ করলেন। তখন দেখা গেল যে মার্কিন একটা কোম্পানি তিনি লবিস্ট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং বলছেন যে যতগুলো ব্লক আছে সবগুলো ব্লক যাতে মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, এবং সেইটা দেওয়ার জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এমন ভাবে সাজানো হইলো যাতে তাদের আরো বেশি লাভ হয়, আগের চাইতেও বেশি লাভ হয়। তার মানে বেশি লাভ মানে কি, বেশি দামে আমাদের আরো বেশি দামে তাদের কাছ থেকে কিনতে হবে, রপ্তানির বিধান রাখতে হবে এবং তাদের যে লাভের শেয়ার সেই লাভের শেয়ারটা বেশি রাখতে হবে। সরকার এখানে খুবই আন্তরিক এবং অত্যন্ত দক্ষতার সাথে প্ল্যান করে যাচ্ছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই বিষয়টা নিয়ে সজাগ আছেন। আমি মনে করি আমাদের কোনো ক্রাইসিস হবে না আল্লাহর রহমতে।